আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ছাদ বাগানে চলে আসলাম। বাগানে সুন্দর সুন্দর নানা রকম ফুল ফুটে আছে। চন্দ্রমল্লিকা, ক্যাকটাস, নয়নতারা, গাঁদা ফুল, নানা রকমের ফুল, ডালিয়া, তারপরে হচ্ছে গোলাপ। সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। তো এদিকে দারুণ গন্ধ। এদিকে হচ্ছে বেলি ফুল চমৎকার ফুটে আছে। লেবু গাছ, করলা গাছে ফুল এসেছে। তো এদিকে তো শাকসবজি ভরে আছে মাশাআল্লাহ। আর এদিকে মুরগিগুলো বড় হয়েছে, টাইগার মুরগি, ফার্মি মুরগি। তো ছাদ বাগানে যত্ন পরিচর্যা, আঙুর গাছের যত্ন পরিচর্যা। আঙুর গাছটার গোড়াটা পরিষ্কার করে মাঝে মাঝে একটু সার দিয়ে দিতে হবে। তো আমার আঙুর গাছে কিন্তু ডালপালা গজিয়ে গেছে। তো এগুলো এখন ঠিকমতো বেয়ে যাবে, তারপরে কিন্তু থোকায় থোকায় আঙুর ধরবে। তো সেজন্য কিছু কম্পোস্ট দিতে হবে, ঘরোয়া কিচেন কম্পোস্ট বা কিছু জৈব সার দিলে খুব ভালো হবে। এই যে ডালিম গাছে কিন্তু ফুল এসেছে, ডালিম ধরেছে। এদিকে বাগানটা ঘুরিয়ে দেখাই যে নানা রকম ফুলের গাছ। সিডলেস চায়না লেবু ছাদ বাগানের জন্য খুবই ভালো। তো এদিকে হচ্ছে আরও লেবু গাছ আছে, এদিকে ডালিম গাছ, এদিকে আছে হচ্ছে এই যে করমচা ধরেছে, আর এদিকে আতা ফলের গাছ, এদিকে হচ্ছে আমড়া গাছ, এদিকে নানা রকম গাছ হয়ে আছে, ফুল ফল শাকসবজি। তো খুব গরম পড়েছে, গরমে কিন্তু শাকসবজি গাছে পানি না দিলে একদমই গাছ শুকিয়ে মরে যায়। তো আমরা তো সবসময় সুস্থ থাকতে পারি না, সবসময় পানি দিতে পারি না। তো সেজন্য একদিন পর পর অন্তত পক্ষে, পারলে রেগুলার 2 বেলা বা 1 বেলা দেওয়া উচিত, না পারলে একদিন পর পর অন্তত পক্ষে দিতেই হবে, নতুবা গাছ কিন্তু মরে যাবে। এই সিজনে ফলমূল আসে, সেজন্য একটু বাড়তি পরিচর্যা করতে হয়। আমার বিড়াল ছানা, যেখানে একটা, এখানে একটা বিল্লু, এটার মা গেছে কোথায় যেন। তো এদিকে আমার গাছে অনেকগুলো কাঁচামরিচ ধরেছে। আর এদিকে তো নানা রকম গাছ হয়েছে, ফুল ফল শাকসবজির গাছ। তো এই গাছগুলোতে একদিন পানি না দিলেই সমস্যা হয়ে যায়। তো ঠিকমতো পানি আর ঘরোয়া কিচেন কম্পোস্টগুলো দিলেই গাছগুলো কিন্তু সুন্দর ভালো থাকে, শাকসবজি ফলমূল বেশি পাওয়া যায়। তো আমি এভাবে গাছের যত্ন করি। এদিকে পুদিনা পাতা সুন্দর হয়ে গেছে। আর এদিকে এটা কি ভুট্টা গাছ হলো নাকি। তো বেগুন গাছের শখ ছিল যে বাগান ভরা বেগুন গাছ থাকবে। তো এবার আল্লাহর রহমতে পুরা বাগানে বেগুন গাছ হয়েছে, চারা করেছিলাম। আর মাশাআল্লাহ বেগুনের ফলনও ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।